সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, বাউন্ডারি দিলেন। সর্বপ্রথম আল্লাহ পাকের কুদরতি অর্ডারে ফেরেশতারা কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, বাউন্ডারি দিলেন। এরপর পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে বললেন, ও পয়গম্বর, আপনি তাড়াতাড়ি আমি আল্লাহর ঘর নির্মাণ করেন, কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার পর ওই ফেরেশতাদের ভিত্তির উপরে গাঁথুনি দেওয়া শুরু করলেন, গাঁথুনি তোলা শুরু করলেন, বাউন্ডারি দিলেন। এরপর সন্তান শীষ আলাইহিস সালাম পয়গম্বর আদমের পর বাবা আদমের উপরে গাঁথুনির উপর গাঁথুনি তোলা শুরু করলেন, সুন্দর করে সাজাইলেন। এরপর বছরের পর বছর চলে যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাঁথুনি উপর আবার গাঁথুনি দিয়ে সুন্দর করে ওই কাবা নির্মাণ কাজ শুরু করলেন। কিন্তু আল্লাহর পরীক্ষা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ মহাপ্লাবন দিলেন, বন্যা দিয়েছিলেন। বন্যার ঢেউে ঢেউে, পানির ঢেউে ঢেউে ওই কাবা ঘরের নাম নিশানা পর্যন্ত নাই। কাবা ঘর বন্যার পানির ঢেউে ঢেউে একার ভেঙে গেল, মাটির সাথে একেবারে মিশে চলে গেল। এরে নবীর উম্মত, এই কথাটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন। এই যে কয়েক মাস আগের ঘটনা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা শহর বন্যার পানিতে, পানির ঢেউে ঢেউে অনেক ঘর পানিগুলো ধ্বংস হয়ে গেল, পানিতে ভেসে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন মহাপ্লাবন হইল, পানির ঢেউে ঢেউে একেবারে কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে গেল। কাবা ঘরের নাম নিশানা পর্যন্ত আর নাই। এভাবে চলতে থাকে, বছরের পর বছর চলে যায়, কাবা ঘরের নাম নিশানা পর্যন্ত কেউ জানে না। রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মতো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। আল্লাহ বলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত। পয়গম্বরকে যখন আদেশ করলেন, হো পয়গম্বর খলিল, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে গো নবী। পয়গম্বর ইব্রাহিম কয়, আল্লাহ আপনার ঘর কোথায় নির্মাণ করবো? জায়গাটা আমি চিনি না, কোথায় আপনার ঘর নির্মাণ করবেন? আল্লাহ আমাকে জায়গা চিনাই দেন, আমি ঠিকই আপনার কুদরতি অর্ডারে আমি আপনার ঘর নির্মাণ করব। এর নবীর উম্মতের দল, এই কথাটা যদি আমি আপনাদের আর একটু সহজ করে বুঝাইতে চাই, আপনি যদি একতলা, দুতলা, তিনতলা, 10 তলা বিল্ডিং এই হাতের জমিনে নির্মাণ করতে চান, আগে আপনি নিজে নিজে করবেন না, নিজে নিজে আপনি কোনো প্ল্যান সাজাইতে পারবেন না। অবশ্যই একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে, কন্ট্রাক্টরের কাছে আপনার যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ইঞ্জিনিয়ার সাহেবকে বলবেন, ইঞ্জিনিয়ার ভাই, আমার একটা 5 তলা বিল্ডিং তৈরি করে দেওয়া লাগবে রে ভাই। এর নবীর উম্মতের দল সাথে সাথে আপনাকে উত্তর দিবে, ভাই আপনি কোথায় আপনার ঘর নির্মাণ করবেন আগে সেটা বলেন। জিজ্ঞাসা করবে না কোথায় আপনার বাসা, কোন জায়গায় করবেন, আপনার বাজেটটা কত।
এরে নবীর উম্মতের দল, এখনকার বাজেট জিগায় না। যদি 10 লাখ টাকা খরচ হয়, ভাই আরে কাজ শুরু করেন, মাত্র 2 লাখ টাকা। মানে আমরা বছরের ভাষায় একটা কথা বলি, বুঝলো নি? গাছে তুলে দিলি ঠিক আছে, মইটা কেন কেড়ে নিলি? আমি এখন নামবো কেমনে? এমন অবস্থা, মানে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেয়। কেমন? 10 লাখ টাকা খরচ হয়, যে 2 লাখ টাকা খরচ, কাজ শুরু করেন না ভাই। ও মা, কাজ শুরু করার পরে তো কত 2 লাখ চলে যাচ্ছে, তার নেই। ঠিক না? মানে 2 লাখ টাকার কথা বলে মানে হে মনে করে তোর জমি জায়গা আর কোথায় আছে, তাড়াতাড়ি তাড়ি বেচা-বেচি শুরু কর, নাইলে তুই আর শেষ করতে পারবি না। ভাইরা আমার, ওই ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করে, ভাই কোথায় আপনার বাসা, কোথায় আপনি ঘর নির্মাণ করবেন? আপনার বাসায় আমরা যাব, আপনার জমি আমরা যাব, দেখবো আপনার জমিটা কেমন, আপনি 5 তলা বিল্ডিং তৈরি করতে পারবেন না, কোন কোন ইয়েতে আপনি তৈরি করবেন, আপনি কোন সেটআপে তৈরি করবেন, সেটা আপনাকে আমরা পরামর্শ দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যখন বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে গো নবী, সাথে সাথে পয়গম্বর কয়, আল্লাহ আপনার ঘর কোথায় নির্মাণ করব? আল্লাহ বললেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ কয়, আমি আল্লাহ ওয়াইদ বাওয়ানা, আমি আল্লাহ আমার পয়গম্বরকে জানিয়ে দিলাম কাবা ঘরের স্থান। আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার পয়গম্বরকে জানিয়ে দিলাম কাবা ঘরের জায়গাটাকে দেখাই দিলাম। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে কোন সময় বলেছিলেন, ও পয়গম্বর আপনি আমার ঘর বাইতুল্লাহ আপনাকে নির্মাণ করা লাগবে, এই কথাটা আল্লাহ কোন সময় বলেছিলেন? এটা জানার জন্য ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব। বলবো? চলে যাবে না? মেহমানকে ফেলিয়ে রেখে মেজবান চলে যাবে, এটা তো কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে কোন সময় বলেছিলেন, ও ইব্রাহিম আপনি আমি আল্লাহর ঘর আপনার নির্মাণ করা লাগবে, কোন সময় বলেছিলেন? এরা নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, 40 বছর চলে যায়, 50, 60, 80 বছর চলে যায়। কিতাবের মধ্যে লিখছে 86 বছর পার হয়, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ পাক কোনো সন্তান দিয়ে দেয় না। বৃদ্ধ অবস্থায় পার করেছে, আল্লাহ কোন সন্তান আদি দেয় না রে মুমিন। এখন যদি এই সমাজে আপনার আমার অবস্থা যদি এমন হয়তো, এমন যদি হয়তো 86 বছর পার হয়ে গেছে, আপনার আমার সন্তান নাই, আমি আপনি টেনশন প্রেশানে মনে হয় এতদিন স্টপ করতাম। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম চিন্তায় প্রেশানে বিভোর হয়ে গেছে, আল্লাহ আমার এই নবুয়তের দায়িত্ব পালন করবে কে? আমার দায়িত্ব পালন করার তো কেউ নাই। ও মালিক, আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। এই চিন্তায় পেরেশানে বড় অস্থির পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে 2টা হাত তুলে বলতেছেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ এই চাওয়াটা বড় মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার ফলে আল্লাহ পাকের কাছে পয়গম্বর ইব্রাহিম কোন ভাষায় আল্লাহর কাছে চেয়েছিলেন, ওই কথাটা আল্লাহ পাক এখন কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ভাষায় কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আর একটু নামাজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পয়গম্বর, আপনি আমার কাছে নেককার সন্তান চাইছেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনাকে নেককার সন্তান দিব। শুধু এতটুকুই না, বিগুলামিন হালিম, আমি আল্লাহ আপনাকে একজন ধৈর্যশীল সন্তান দান করব। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পয়গম্বর ইব্রাহিমকে সন্তান দিলেন। আরে নবীর উম্মত, জবান খুলে ইমানের পাওয়ার উচ্চ কণ্ঠে জবাব দিবেন, পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইছেন কার কাছে? কার কাছে? আবার কোন, আবার কোন। এখন আমি এখন কার কাছে? হ্যাঁ, জবান খুলে বলেন, আবার বলেন। মাজারওয়ালার কাছে চাই, পীরের কাছে চাই। আর একটু আসতে, পীরের কাছে সন্তান চাই, মাজারের কাছে সন্তান চাই। আরে পাগলের পাগল, পীর তো সন্তান দেওয়ার মালিক না। পীর সন্তান দেওয়ার মালিক, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক। এরা নবীর উম্মতের দল। আজকে আমরা পীরের কাছে সন্তান চাই, বাবার কাছে সন্তান চাই রে মুমিন। আজকে আমরা মাজারের কাছে যে সন্তান চাই, আসলে তো মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না। এর নবীর উম্মতের দল, উলামায়ে কিরাম আছে। আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ নিজেই বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িদুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ চাইলে কাউকে পুত্র সন্তান দিই, আমি আল্লাহ চাইলে কাউকে আমার কন্যা সন্তান দিই। আমি আল্লাহ চাইলে আবার এই দুটার মধ্যে কোনটাই দিই না। জবান খুলে বলেন, কুদরত। সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, এরে গোলাম, আজকে তুমি কেন মাজারওয়ালার কাছে যে সন্তান চাও, আজকে তুমি কেন পীরের পায়ে সেজদা দিয়ে সন্তান চাও? ওরে যুবক, ও আম্মা জানেরা, আমি আপনাদেরকে বলবো, আম্মা জানেরা, সন্তান হয় না আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্না করেন। আপনার চোখের পানি যেদিন আল্লাহ কবুল করবে, সেদিন আল্লাহ পাক আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবে। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইলেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইলেন। কি সন্তান? নেককার সন্তান চাইলেন। কেন নেককার সন্তান চাইলেন জানেন? কারণটা কি রে ভাই? নেককার সন্তানের কত দাম, কত মূল্য। নেককার সন্তান কেমন মূল্যবান সম্পদ, ওই মা বাবাই জানে। যেই মা বাবার সন্তান 10 বছর পার হতে পারে নাই, 11 বছর পার হতে পারে না, ওই সন্তান অসৎ সঙ্গের সাথে চলতে চলতে মিশতে মিশতে ওই সৎ সন্তান যখন অসৎ হয়ে যায়, ওই সন্তান যখন নেশাখোরের কবলে পড়ে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, ওই মা বাবাই জানে সৎ সন্তানের কত দাম। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইলেন, আল্লাহ নেককার সন্তান দিলেন। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, আল্লাহ পাক আদেশ দিলেন, পয়গম্বর, আপনি কি আমাকে বেশি ভালোবাসেন, নাকি আপনি আপনার 85 বছর 86 বছর বয়সে সন্তান পাইলেন?
এই সন্তানকে বেশি ভালোবাসেন? পয়গম্বর ইব্রাহিম কয়, আল্লাহ সন্তান একদিকে, দুনিয়া স্ত্রী পুত্র সব একদিকে, আর আপনার মহব্বত একদিকে। আল্লাহু আকবার। আল্লাহ এবার বললেন, পয়গম্বর আপনি যদি আমাকে বেশি মহব্বত করেন, আপনার সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দেন, জবাই করে দেন। এর নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম সন্তান জবাইয়ের আদেশের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন, সফলতার সাথে পাশ করলেন। এরপর যখন সন্তান আস্তে আস্তে আরো বড় হতে লাগলেন, কাজকর্ম করার মতো ক্ষমতা অর্জন করলেন, শক্তি সামর্থ্য অর্জন করলেন। এই সময় মূলত আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর আমি আল্লাহর ঘর কাবাটা নির্মাণ করবেন বাবা পুত্র মিলে। আপনি হবেন মিস্ত্রি, আর আপনার সন্তান হবে জুবাইরি। আল্লাহু আকবার। আপনার সন্তান আপনার হেল্পারি করবে, আর আপনি হবেন মিস্ত্রি। এরে নবীর উম্মতের দল, ইসমাইল আলাইহিস সালাম যখন শক্তি সামর্থ্য অর্জন করলেন, এই সময় মূলত আল্লাহ বললেন, পয়গম্বর সন্তানকে নিয়ে আমি আল্লাহর ঘর নির্মাণ করেন। আপনার সন্তান আপনার হেল্পারি করবে। ওই যে মরুভূমি থেকে পাথরগুলো টোকায় টোকায় আপনার হাতে নিয়ে দিবেন, আপনি গাছ দিবেন। এরা নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশে কাবা ঘরটা নির্মাণ করা শুরু করলেন, গাঁথুনি দেওয়া শুরু করলেন। গাঁথুনি দিতে দিতে যখন আর নাগাল পায় না, এখন কি করবে, বড় চিন্তায় পেরেশান হয়ে গেছে। চিন্তায় পেরেশানে বড় অস্থির, চিন্তা করতেছে, এখন তার নাগাল পায় না, ঠের পায় না। এখন তো বাঁশ খুঁটির প্রয়োজন, যদি নাগাল পাইতে হয়, ঠেই পাইতে হয়, বাঁশ খুঁটির প্রয়োজন। এখন তো বাঁশ খুঁটি মরুভূমি এলাকায় কোথাও বাঁশ খুঁটি নাই। চিন্তায় পেরেশানে বড় অস্থির, মনে হয় আল্লাহর আদেশটা মনে হয় পালন করতে পারবো না, বড় পেরেশান হয়ে গেছে। আল্লাহর ঘর নির্মাণে আদেশ করেছিলেন, আল্লাহর এই মহান দায়িত্ব পালন করতে পারবো না মনে হয়। এই চিন্তা পেরেশানে বড় অস্থির হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি হবেন না গো নবী। আমি আল্লাহর ঘর নির্মাণ করতে আসছেন, আর আপনি চিন্তা করবেন নাগাল পাওয়ার জন্য, বাস্তবিক চিন্তা করবেন। ও পয়গম্বর এটা আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহ আপনার জন্য অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহু আকবার। অটো লিফটের ব্যবস্থা, লিফটে এমনি অটো, এরপরে আল্লাহ কি বললেন, আরো অটো। তার মানে হলো, আপনারা যারা এই যে শহরে গিয়েছেন, শহর অঞ্চলে আপনারা দেখবেন 5 তলা 10 তলা বিল্ডিং লিফটের ব্যবস্থা আছে, আছে না? যদি 10 তলা বিল্ডিং আপনি উঠতে চান, কয় তলা? আপনার কয় নম্বর সুইচ দেওয়া লাগবে? 6 নম্বর দেবেন? কয় নম্বর? যদি 7 তলা উঠতে চান, কয় নম্বর দেওয়া লাগবে? 7 নম্বর সুইচ আপনাকে দেওয়া লাগবে, নতুবা আপনি 7 তলায় যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি 4 তলায় যেতে চান, 4 তলা আপনার 4 নম্বর সুইচ দেওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, আবার কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি 1 তলায় আসবেন, আপনাকে অবশ্যই 10 তলা থেকে 1 নম্বর সুইচ দেওয়া লাগবে, নতুবা আপনি 1 তলায় আসতে পারবেন না। 2 তলায় আসা লাগলে আপনাকে অবশ্যই 2 নম্বর সুইচ দেওয়া লাগবে। যদি 10 তলা থেকে আপনার 3 তলায় কোনো কাজ থাকে, অবশ্যই আপনাকে 10 তলা থেকে 3 নম্বর সুইচ দেওয়া লাগবে, ঠিক না? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক এমন অটো লিফটের ব্যবস্থা করে দিলেন রে মুমিন। কেমন অটো লিফটের ব্যবস্থা? আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর একটু চিন্তিত হবেন না, একটু পেরেশান হবেন না, আমি আপনার জন্য অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। ওই যে দেখেন একটা পাথর আছে, কালো পাথর উপরে আপনি একটু দাঁড়িয়ে যান, পাড়ান,
আপনি অটো লিফটের উপরে দাঁড়িয়ে যান, পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছেন 1-2 ফুট উঁচু এই পাথরের উপরে দাঁড়াইলে কেমনে আবার লাগান পাইব, নাগাল পাওয়ার কোনো তো ব্যবস্থা নাই। আল্লাহ বলতেছেন পয়গম্বর, আপনি আমি আল্লাহর কুদরতকে বিশ্বাস করে আপনি পাথরের উপরে দাঁড়াবেন, তো দাঁড়িয়ে দেখেন আমি আল্লাহ কি খেলা দেখাই। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইতে দেরি, ওই পাথর অটো লিফটের মধ্যে চলে গেছে। পাথরের উপরে দাঁড়াইতে দেরি, আর উঠতে দেরি করে নাই। কোন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সুইচ দেওয়া লাগে না রে মুমিন। পয়গম্বর ইব্রাহিম ওই পাথরের উপরে পাড়া দিয়েছে, আল্লাহর কুদরত ওই পাথরটা অটোমেটিক উপরে উঠে গেছে। গাঁথুনি দিয়া শেষ হয়ে গেছে, আবার নিচে নেমে আসছে। গাঁথুনি দেওয়ার জন্য আবার যখন ওই পাথরের উপরে পাড়া দেয়, পাড়ি দেয়, আবার অটোমেটিক আল্লাহর কুদরত ওই পাথরটা আবার উপরে উঠে চলে যায়। আল্লাহু আকবার। সুইচ দেওয়া শেষ হয়, আবার অটোমেটিক নিচে চলে আসে রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি নিদর্শনটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত বান্দাদের দেখানোর জন্য আল্লাহ পাক এই পাথরটা এখন আল্লাহ পাক নিদর্শন স্বরূপ ওই বাইতুল্লাহ চত্বরে আল্লাহ পাক এখন এই পাথরটা সংরক্ষণ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। যারা আপনারা উমরা হজে গিয়েছেন, এমনি হজ পালন করতে গিয়েছেন, আপনারা জানেন বাইতুল্লাহর হজরে আসওয়াদের পাথর এই কর্নারে বরাবর 1 থেকে 2 হাত আগে মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে। এই মাকামে ইব্রাহিমটা কাছের মধ্যে বন্দী করা আছে, কাছ দিয়ে ঘেরা আছে। ওই মাকামে ইব্রাহিমটা ওই কাছের মধ্যে দেখবেন কালো পাথরটা এখনো পায়ের ছাপ পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই নিদর্শনটা দেখানোর জন্য, উম্মতদেরকে দেখানোর জন্য, বান্দাদেরকে দেখানোর জন্য এখনো সেই লিফটের পাথরটা আল্লাহ পাক এখনো বাইতুল্লাহ চত্বরে রেখে দিয়েছেন রে মুমিন। অনেক মুসলমানের, অনেক মুমিনরা যায় যে দেখে আবার শোনা খায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাকেও দেখার তৌফিক দিয়েছেন, আমিও দেখে আসছি রে বাবা। এরে নবীর উম্মতের দল, এভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করতে করতে, কাজ চালাইতে চালাইতে পর্যায়ে পর্যায়ে আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল, পূর্ণ নির্মাণ হয়ে গেল। নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে 3টা আদেশ করলেন। আওয়াজ করে বলেন কয়টা? 3টা আদেশ করলেন। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার থেকে বেশি স্কলার মানুষ, হাতিয়ার মানুষ, নোয়াখালীর মানুষরা ধর্মপ্রেমিক মানুষ। আমি আপনারা ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, এটা আমি জানি। যদিও ওবায়দুল কাদের এই এলাকার মানুষ, নোয়াখালী এলাকার মানুষ পালাই গেছে গা, আর আবার খেলা এমন খেলা খেলাইলো রে, এমন খেলা খেলাইলো, খেলা হবে। কই গেল সেই খেলা? ও আবার বেশি কিছু কইলে তো ওবায়দুল কাদের বিরুদ্ধে কথা বলে। আমি তো ওবায়দুল কাদের বিরুদ্ধে কথা বলছি, বরং ওবায়দুল কাদের যা বলছে সেটাই বলতেছে। খেলার কথা কইছে, খালি কোনো কথা নেই, খেলা হবে, এই ডায়লগটা আছে। কার লগে খেলা হবে? কি ফখরুল মিয়া, মির্জা ফখরুল, আপনার লগে খেলা হবে। আল্লাহ এমন ধরা ধরছে, পৃথিবীর বুকে এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্রে 300 সংসদ সদস্য একই লগে একই টাইমে পলায়ন করেছে। এমন দৃশ্য, এমন অস্তিত্ব, এমন স্মৃতি পৃথিবীর বুকে কোথাও নেই, বাংলায় আছে।
এমন পালান পালাইলো যে এদের আর হদিসই নেই, এদের কোনো খোঁজ খবরই নেই। শোনেন, খারাপ ভালো সব দলের মধ্যে আছে, আছে না ভাই? খারাপ ভালো সব দলের মধ্যে আছে। আপনি কি মনে করতেছেন আওয়ামী লীগ বলে সবাই খারাপ? আওয়ামী লীগের মধ্যে অনেক ধর্মপ্রেমিক মানুষ ছিল, নবীপ্রেমিক মানুষ ছিল। কিরকম? তাদের জবানের কথা হলো এটাই ছিল যে হুজুর, কোরআনের কাছে আমার দল বড় না, ধর্মের কাছে আমার দল বড় না, ইসলামের খাতিরে আমার দল বড় না, নবীর খাতিরে আমার দল বড় না। আমার দল যদি ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, আমার দল যেমনি যায় যাক, আমি কোরআনের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো। এমন বহু মানুষ পাইছি রে ভাই, বহু মানুষ পাইছি। আবার মনে করতেছেন বিএনপি বিলে সবাই, বিএনপি সবাই মনে হয় না আল্লাহর ওলি, একেবারে ওবায়দুল কাদের ছেলে বড় আল্লাহর ওলি না। হ্যাঁ, এর মধ্যে ভালো আছে, মন্দ আছে। যারা খাওয়ান্নে পার্টি এরা এখনই শুরু করছে, যারা খাওয়ান্নে পার্টি, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, এরা এখনই দখল করা শুরু করছে। এখনো তো নির্বাচনই আইনি। কথা বলা ঠিক। তারেক রহমান তো এটা বলে দিছে, হ্যাঁ নির্বাচন আয় নাই, এখনই আপনারা যদি এই কাম শুরু করেন আমরা নির্বাচনে যাবো কেমন? আমাদের বিরুদ্ধে থাকবেন। খারাপ আছে কথা বলতে।